পয়লা এপ্রিল থেকে দেশে একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আয়কর থেকে শুরু করে এলপিজির দাম, ট্রেনের টিকিট বাতিলের নিয়ম, প্যান কার্ড তৈরি, সব ক্ষেত্রেই একাধিক বড় বদল কার্যকর হতে চলেছে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে এক নজরে দেখে নিন কোন কোন অর্থনৈতিক নতুন নিয়ম আসতে চলেছে তার একটি সংক্ষিপ্ত তালিকা। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রথমত, আয়করে বড় পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন হলো নতুন আয়কর আইন 2025 চালু হওয়া। বহু পুরানো তথা 1961 সালের আয়কর আইনকে সরিয়ে সহজ ও আধুনিক কাঠামো আনা হচ্ছে। নতুন আইনের নিয়ম কমানো হয়েছে, ফর্মের সংখ্যাও কমেছে এবং কর ব্যবস্থাকে আরও সহজ করার চেষ্টা করা হয়েছে। আইটিআর ফাইল করার সময়সীমাও বাড়ানো হয়েছে। নন অডিট ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে এখন 31শে আগস্ট পর্যন্ত সময় মিলবে আইটিআর ফাইল করার জন্য। 2. প্যান কার্ডে বড় বদল। পয়লা এপ্রিল থেকে প্যান কার্ডের নাম থাকবে আধার অনুযায়ী, আলাদা করে নাম দেওয়ার কোনো সুযোগ থাকবে না। পাশাপাশি প্যানের জন্য আবেদন করার ক্ষেত্রে আধারের পাশাপাশি অন্যান্য নথিও বাধ্যতামূলক হতে চলেছে। 3. বেতন কমতে পারে হাতে। নতুন শ্রম আইন চালু হলে কর্মীদের টেক হোম বেতন কমতে পারে, কারণ বেসিক বেতনের অংশ বাড়ানো হবে, ফলে পিএফে বেশি টাকা যাবে। এর ফলে গ্র্যাচুইটির মতো সুবিধা বাড়বে বলেই জানানো হয়েছে। 4. ট্রেনের টিকিট বাতিলের নিয়ম। ভারতীয় রেলের টিকিট বাতিলের নিয়ম কঠোর হচ্ছে। ট্রেন ছাড়ার 8 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত হবে না। ট্রেন ছাড়ার 8 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে প্রায় 50% টাকা কাটা যাবে। অন্যদিকে 24 থেকে 72 ঘন্টা আগে ট্রেনের টিকিট বাতিল করলে 25% টাকা কাটা যাবে। 5. এলপিজির দামে পরিবর্তন। পয়লা এপ্রিল থেকে রান্নার গ্যাসের দামে বদল হতে পারে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলেই জানাচ্ছে বিশেষজ্ঞরা। 6. ব্যাংকিং ও এটিএম নিয়মে বদল। কিছু ব্যাংক ইতিমধ্যেই এটিএম ও ইউপিআই নগদ তোলার চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট সংখ্যক ফ্রি ট্রানজাকশনের পর অতিরিক্ত টাকা দিতে হবে। 7. ফাস্ট্যাগ পেনশনে নতুন নিয়ম। ফাস্ট্যাগের বার্ষিক পাসের দাম আপাতত বাড়বে। তাছাড়া কেন্দ্রীয় কর্মীরা একবার ইউপিএস থেকে এনপিএসে সুইচ ওভার করার সুযোগ পাবেন। নতুন এই নিয়মগুলি শুধু কর বা ব্যাংকিং ব্যবস্থা নয়, সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার মাসিক সঞ্চয়, খরচ, যাতায়াত এবং দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তে। তাই পয়লা এপ্রিলের আগে এই পরিবর্তনগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।